সরকারের ব্যর্থ নীতির কারণে আজকের এই অবস্থা হয়েছে। আপনারা দেখেছেন যে আমাদের যে সুন্দরবন আমাদের পরিবেশে একটা বিশাল ভারসাম্য রক্ষা করে, সবার বাধার মুখে এমনকি বিশ্ব পরিবেশের যে সংস্থা তাদের পক্ষ থেকেও বলা হয়েছিল যে সুন্দরবনের কাছে এই যে কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ যেটা তারা করেছে সেটার মধ্যে সবাই বাধা করেছে। বাংলাদেশের সমস্ত যে সমস্ত আবহাওয়াবিদ যারা আছেন তারা সবাই বলেছিলেন যে এটা করা ঠিক হবে না, কিন্তু তারপরও শুধুমাত্র পার্শ্ববর্তী রাষ্ট্রকে খুশি করার জন্য, তাদেরকে তুষ্ট করে ক্ষমতায় যাওয়ার জন্য আজকে সেটা তারা করেছে। আরো কি করেছে আজকে দেখেন, আমাদের জন্য সবচেয়ে বড় এই বিদ্যুতের জন্য যেটা আমাদের গ্যাস আছে, আজকে এই সরকার দীর্ঘ 15 থেকে 18 বছর তারা ক্ষমতায় আছে, কিন্তু ক্ষমতায় থাকা অবস্থায় এই মাত্র 2 বছর হলেও তারা সবার সমালোচনার জন্য এখন গ্যাস কূপ খনন করছে, কিন্তু দীর্ঘ 15 বছর তারা এই গ্যাস কূপ খনন করে নাই। তারা সমুদ্রতে আমাদের যে গ্যাস আছে সেই গ্যাস উত্তোলনের ব্যবস্থা করে নাই। কেন করে নাই? তার প্রতিবেশী রাষ্ট্র তাইলে রাগ হবে, এই কারণেই তাদের সুযোগ দেওয়ার জন্য করে নাই। আরেকটা কেন করে নাই? আজকে যে সমস্ত সুবিধাবাদী ব্যবসায়ী যাদের আজকে হাজার হাজার কোটি টাকা কামানোর ব্যবস্থা করে দিয়েছেন, এলপি গ্যাস বিদেশ থেকে আমদানি করার জন্য আজকে গ্যাস উত্তোলন তারা করেন নাই। কারণ এক টাকার গ্যাস 10 টাকা দিয়ে তারা আমদানি করবে, মাঝখানে 9 টাকা নিজেরা মামুরা ভাগাভাগি করে দিবে। এই কারণে আজকে দেশের এই অবস্থা। কারণ আপনারা জানেন, কথায় কথায় বলে বিএনপি নাকি উন্নয়ন দেখে না। আরে আমরা তো উন্নয়ন দেখি। উন্নয়ন হলো আওয়ামী লীগের মুজিবপুরের পকেটে, আওয়ামী লীগের উন্নয়ন। কারণ এই মেঘা উন্নয়নের নামে মেঘা চুরি দেখেন না, তারা কথায় কথায় বলে পাকিস্তান পাকিস্তান, আর বিএনপিকে বলে পাকিস্তানের ব্যাপার। আর তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী ওনাদেরকে সার্টিফিকেট দিচ্ছে। এই সার্টিফিকেট ওবায়দুল কাদের আপনি গলায় ঝুলায় রাখেন। বাংলাদেশের মানুষ এই সার্টিফিকেট চায় না। আপনার সার্টিফিকেট আপনি বগলে ঝুলায় রাখেন না গলায় ঝুলায় রাখেন। পাকিস্তান সার্টিফিকেট দিচ্ছে, ওইটা বলে আমাদের দেখতে। আরে আমরা দেখবো কেন? আমরা চাই জনগণের সার্টিফিকেট পাইছেন কিনা ওইটা আনেন। জনগণের তো সার্টিফিকেট পান নাই, জনগণের সনদ ছাড়া জোর করে ক্ষমতায় আছেন, তাই আজকে জনগণ আপনাদের সাথে নাই। আরেকটি কথা বলতে চাই, বেশি কথা বলবো না। জাতীয় নির্বাচন খেয়ে বলেছেন, আমি কয়েকদিন আগেও বলছি, জাতীয় নির্বাচনের নামে প্রহসন করেছেন। নির্বাচন কমিশনকে দিয়ে কয়েক হাজার কোটি টাকা লোপাট করেছেন। সেই টাকাগুলো দিয়ে যদি বাংলাদেশের মানুষকে চাল কেনার জন্য দিতেন, গম কেনার জন্য দিতেন, তেল কেনার জন্য দিতেন, তাহলে আজকে ঊর্ধ্বমূল্য বাজারে আজকে চালের দাম বাড়ত না। হাজার হাজার কোটি টাকা লোপাট করছেন, সেদিকে খেয়াল নাই। আজকে ব্যাংকগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমরা পরিষ্কার বলতে চাই, ব্যাংকের মালিক কারা, কাদেরকে ব্যাংক দিয়েছিলেন, সেই টাকা গেল কোথায়, সেই টাকা কোথায় গেল, ওই রিপোর্ট প্রকাশ করতে হবে। যে কোনো ব্যাংক বন্ধ করার আগে ওই ব্যাংকের ডাইরেক্টর কারা ছিল, মালিক কারা ছিল, তারা কত টাকা লোন নিয়েছে, সেটার তালিকা জনগণ জানতে চায়। আজকে লুটপাট করে শেষ করে দিচ্ছেন। এখন বলে যে ওই ব্যাংক আর সোনালী ব্যাংকের সাথে নিতে হইব, অন্য ব্যাংকের সাথে নিতে হইব। কেন? আপনি ব্যাংক দিচ্ছেন, আপনার ঘরে হয়ে যান। আপনি ব্যাংকের পারমিশন দিচ্ছেন, সে টাকা জনগণের টাকা তারা খায় ফেলছে। কেন সেটা শেয়ার সোনালী ব্যাংক দিবে, জনতা ব্যাংক দিবে, বাংলাদেশ ব্যাংক দিবে? কেন দিবে? আজকে আমি প্রশ্ন করতে চাই বাংলাদেশ ব্যাংক
পিছনে কি কারণ আছে, কি রহস্য লুকিয়ে আছে, আমরা সেটা জানতে চাই। জনগণকে জানতে দেন না, কারণ এরা একটা আইন পাস করছে যেটা পাবলিকও জানে না। এই সমস্ত ব্যাংক যে লুটপাট হবে সেই ব্যাপারে ব্যাংক থেকে কাউরে কোনো কিছু জানাইতে পারবে না। এই সরকার এটা আইন করে রাখছে। এই যে বিদ্যুৎ চুরি করতেছে, 1 টাকার বিদ্যুৎ এখন খরচ হয় 10 টাকা। পাবলিকের নাজেহাল অবস্থা, ঘরে ঘরে যে অবস্থা, আজকে বিদ্যুৎ চালায় যে টাকা দিবে সেই টাকা দেওয়ার মতো অবস্থা নাই। কিন্তু আজকে এই বিদ্যুতের ব্যাপারেও কোনো একটা পাবলিক হাইকোর্টে যায় মামলা করতে পারবে না। এইটাও আইন পাশ করে রাখছেন এই সরকার। যে বুঝেন এই সরকার কার সরকার? এই সরকার হলো লুটেরাদের সরকার। এই সরকার হলো আজকে ধান্দাবাজদের সরকার। এই সরকার জনগণের সরকার না। তাই এই সরকার ক্ষমতায় থাকলে মানুষের কোনো উপকার হবে না। আর একটি কথা বলি, উপজেলা আর উপজেলা না, এটা উপজেলা হয়ে গেছে। আপনি এটাকে জ্বালায় প্রমাণিত করেছেন। উপজেলার কোনো কাজকর্ম নাই, সব কাজকর্ম করে আওয়ামী লীগের নেতারা, সব কাজ করে আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্যরা। উপজেলা দিয়ে কি হবে? তাই আজকের এই নির্বাচনে নয় প্রশাসন, এখনো নির্বাচন কমিশনকে বলবো ওই সমস্ত দালালি বন্ধ করেন। এখনো সময় আছে। এই রাষ্ট্রের, এই মানুষের, এই খেটে খাওয়া মানুষের হাজার হাজার কোটি টাকা আজকে বিভিন্ন ভাবে আপনারা লুটপাট করছেন, খরচ করছেন। এই লুটপাটের হিসাব দিতে হবে। তাই আপনি বলেন নির্বাচন কমিশন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন করা সম্ভব না। এই কথা বলে মানে কাইটা করেন, রিজাইন করেন। তাহলে অন্তত জনগণ বলবে যে না, তারা শেষ সময় হইলেও কিছুটা ভালো কথা বইলা গেছে। আজকে এই দলের, এই জোটের সাথে আওয়ামী লীগের সাথে যে সমস্ত দল আছে তাদেরকেও বলবো, এই আওয়ামী লীগ আপনাদেরকে দেখে না। এই আওয়ামী লীগের লাইবিলিটিজ আপনারা কাঁধে নিয়েন না। তাই আজকে আসেন, এই দেশে সবাই মিলে, সব রাজনৈতিক দল মিলে, সব পথ মিলে আমরা একটাই স্লোগান তুলি যে আমরা ভোট দিতে চাই। আমার ভোট আমি দিতে চাই, ফিরে যেতে চাই। এলাকার এর আগে যিনি এমপি হয়েছিলেন রাশেদ খান মেনন, আপনার তো মনে থাকার কথা, আপনি বরিশালে যে নিজের বিবেকের তাড়নায় বলেছিলেন আমি এমপি হয়েছি, কিন্তু পাবলিক ভোট দিতে পারে নাই। তাই আজকেও বলবো, আল্লাহর হস্তে যা হওয়ার হয়েছে, এখন মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য রাজপথে নেমে আসেন ঐক্যবদ্ধভাবে এই দেশের গণতন্ত্রটাকে আমরা ফিরিয়ে আনি, এই দেশের মানুষের অধিকার আমরা ফিরিয়ে আনি। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার